মক্কা এবং মদিনার ঠিক মাঝামাঝি একটা গোত্র, সেই গোত্রের এক ইয়াং ছেলে, ইয়াং যুবক ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গেই চাচার কাছে নিউজ গেছে। চাচা বলতেছে, বাপ ভাতিজা তোর বাপ তো নাই, মারা গেছে, ছোট থেকে তোকে বড় করলাম, একটা সংবাদ শুনে আমি খুবই মর্মাহত হয়েছি। কি চাচা, আপনি আমার মধ্যে কি বেদবি পাইলেন? শুনলাম তুই নাকি ঈমান এনেছিস। কি এনেছিস? বলেন বলেন বলেন। কি আমরা কি ঈমান আনছি না পাইছি? ভালো করে কন। আমরা কি ঈমান আনলাম না পাইলাম? বাপ ছিল, আমি হইছি, বাস। ওই সাহাবী বলতেছেন, চাচা আপনার কাছে কি মনে হয়? কে বাবা, আমি খুব মর্মাহত হইছি। তুই কি ঈমান আনছিস নাকি? সত্যি করে বলতো। এবার ভাতিজা বলছে, চাচা আপনি আমাকে যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের জবাব দিতে নিয়ে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আকাশের সূর্যোদয় যেমন সত্য, আমার ঈমান আনা তেমনই সত্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা চরম খেপে গেল। খেপে গিয়ে বলতেছে, ভাতিজা আমি এই মুহূর্তে তোকে আমি কি করতে পারি তুই কি জানিস? চাচা আপনি আমাকে যদি দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেন, আমি ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। চিন্তা করেন কি পরিমাণ তারা সিদ্ধান্ত নিয়েছেন, কি পরিমাণ অবিচল তারা ছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা দারুণ খেপে গেল। যে চাচা তার ভাইয়ের মৃত্যুর পরপর বাবার দায়িত্ব পালন করে ভাতিজাকে বড় করেছে, নিজের সম্পদ তার নামে লিখেও দিয়েছে, সেই চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, তুই কি জানিস আমি তোর সমস্ত সম্পত্তি জোরপূর্বক ছিনায় নেব। এবার এই সাহাবী বলছেন, চাচা ছিনায় নেওয়ার দরকার নাই, জোর করে নেওয়ার দরকার নাই, আমার আপনার দেওয়া যত সম্পত্তি আপনি আমাকে দিয়েছেন বিনা শর্তে আমি আপনাকে দলিল করে দিলাম, সব আপনি নিয়ে নেন, আমার কোনো আপত্তি নাই। এক পর্যায়ে বলে ফেলতেছে, তুই তোর জামাটাও খুলে দে। এবার জামা খুলে দিতে নিয়ে যখন তিনি একটু বিলম্ব করছিলেন, চাচা করলো কি, তার জামার কলারটা টান মেরে ধরে জামাটা ছিঁড়ে সব খুলে নিল। এরপরে বলছে, তোর লুঙ্গিটাও খুলে দে। লুঙ্গিটাও খুলে না হলো, উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো, এটার নাম হচ্ছে ঈমান। উলঙ্গ করে যখন বের করে দেওয়া হলো, সেই জায়গা থেকে কোনো মতো সতরটা ঢেকে নিয়ে দৌড় মারলেন মার দিকে। দরজায় গিয়ে নক করলেন, দরজা খুলে গেল। বলছে, মা আমার দিকে তুমি তাকায়ও না, তোমার সন্তানকে উলঙ্গ করেছে, তার আমার চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে। ও আমার মা, আমি দিন গ্রহণ করার কারণে আমার সমস্ত সম্পত্তি সব ছিনিয়ে নিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আমার মা, তুমি আমাকে ছোট্ট একটা চাদর দাও, কাপড় দাও, কোনো মতো সতরটা ঢেকে নেই। সতরটা ঢেকে নেওয়া হলো। সতর ঢেকে নেওয়ার পরে মাকে বলছেন, মা তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি আর দেরি করবো না, দুনিয়ার সমস্ত দরবার বন্ধ থাকলে নবীর দরটা মুসলমানদের জন্য খোলা আছে। সঙ্গে সঙ্গে করলেন কি, সঙ্গে সঙ্গে শীতকাল, সেই সময় প্রচন্ড শীতের প্রখরতা, প্রচন্ড শীত, প্রচন্ডতা, প্রচন্ড শীতের ভিতরে হাড় কাঁপানো শীত, সেই শীতের মধ্যে রাতের বেলায় তিনি রওনা করলেন। রাতের বেলা রওনা দিয়া বের হলেন তিনি মদিনার উদ্দেশ্যে। মদিনার দিকে রওনা করতে করতে ভোর বেলা হয়ে গেল, সকাল বেলা হয়ে গেল। দরজায় গিয়ে কড়া নাড়লেন। আমার নবীজি দরজা খুলেই দেখেন গায়ে কিচ্ছু নাই, থরথর করে কাঁপতেছে। আমার নবীজি বললেন, ও যুবক, শীতকালে তোমার গায়ে কোনো কাপড় চোপড় নাই, থামো, আমি একটু ভিতর থেকে আসি। ভিতরে চলে গেলেন। আমার নবীর সবচেয়ে পছন্দের দুইটা জুব্বা আমার নবীজি হাতে করে আনলেন। যুবক, তোমার কি সমস্যা বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, শুধুমাত্র ঈমান এনেছি, সেই জন্য আমার দুনিয়ার সবকিছু ছাড়তে হয়েছে, সমস্ত সম্পদ আমার থেকে নিয়ে নিয়েছি, গায়ের জামা লুঙ্গি পর্যন্ত খুলে নেওয়া হয়েছে, আমি ঈমানটাকে বেছে নিয়েছি, দুনিয়াকে আমি গ্রহণ করতে পারি নাই। রাসূল বললেন, ও ভাতিজা, ও আমার সাহাবী, তুমি ভাতিজা হয়ে তোমার চাচার কাছ থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে তোমার চাচা তোমাকে বের করে দিয়েছে, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি বিশ্বনবী তোমার গায়ে বিবস্ত্র দেহটাকে আমি আমার নিজের দুইটা জুব্বা দিয়ে আমি তোমাকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। যখন সুবহানাল্লাহ, খুব খুশি হয়ে গেলেন সাহাবী, রাসূলের জুব্বা আমাকে দেওয়া হয়েছে।
দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি বলছেন, সাহাবী তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি তোমার পক্ষ আমি আল্লাহর কাছে তাই চাইবো। তোমার কি চাও বলো, ভালো করে আমার কাছে বলে নাও, চিন্তা করে বলো। এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমার জীবনের চাওয়া তেমন কিছু নয়, তবে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শহীদি মওতটা দেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সবার জীবনে কবর আছে না নাই? আস্তে বলবেন না, কবর আছে না নাই? কবরে প্রশ্ন আছে না নাই? কবরে প্রশ্ন হবে কয়টা? আস্তে বলবেন না, কয়টা? কিন্তু 5 শ্রেণীর মানুষ যারা কবরে যাবে, 5 শ্রেণীর মানুষ যারা কবর অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 শ্রেণীর মানুষকে কোনো প্রশ্ন না করে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনবেন না তারা কারা? শুনবেন না? অনেক রাত হয়েছে, আমি বুঝতে পারতেছি কষ্ট হচ্ছে আপনাদের। হ্যাঁ, কি করব, চালাবো? খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। 9টায় উঠলে ভালো হতো, একটু রাত বেশি করে আপনাদের কষ্ট দিয়ে ফেলেছে। অনেক দূর থেকে মানুষ এসেছেন, অনেক দূর থেকে। ফরিদপুর এখানে জেলা শহর কত দূর এখান থেকে? 35 কিলোমিটার, 40 কিলোমিটার। পাশাপাশি জেলা মাগুরা থেকেও লোকজন আসছেন। তো হয়তো একটু কষ্ট হয়ে যাচ্ছে, আর কিছু সময় আমি কষ্ট দেব। আমার কষ্ট কি সবাই কষ্ট মনে করবেন? জোরে বলি ইনশাআল্লাহ। কবরে প্রশ্ন হবে না কয় শ্রেণীর? বলেন, কয় শ্রেণীর প্রশ্ন হবে না? 5 শ্রেণীর। তার মধ্যে একটা বলে দিয়েছি, একটু বুঝে নেন, অঙ্ক মিলায় নেন। ওই সাহাবী রাসূলের কাছে দোয়া চাইলেন, হে রাসূল আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন শহীদি মওত যেন অর্জন করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদের জন্য কবরে কোনো প্রশ্ন? কবরে কোনো প্রশ্ন নাই। শহীদের জন্য কবরে কোনো প্রশ্ন হবে না। এপারে দুনিয়া, ওপারে সোজা জান্নাত হয়ে যাবে। উহুদের ময়দানে একজন সাহাবী দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, আব্দুল্লাহ বিন জাহাশ আল্লাহর কাছে বলছেন, আয় আল্লাহ তাআলা আমি যুদ্ধে যখন যাব আমি যেন শক্তিশালী হয়ে যাই, আমি যেন কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। এক পর্যায়ে কাফির মুশরিকরা যেন আমার হাত কেটে নেয়, পা কেটে নেয়, চোখটা তুলে নেয়, নাকটা কেটে নেয়, কানটা কেটে নেয়, আমাকে যেন অঙ্গহানি করে দেয়। আমি যখন অঙ্গহানি হই হাসরের ময়দানে তোমার সামনে যখন হাজির হব, তখন তুমি আমাকে বলবে, ফিমা যদি আনফুক ওয়াদুনুক, আজকে তোর নাক কাটা কেন রে বান্দা আব্দুল্লাহ বিন জাহাশ? আজকে তোর কান কাটা কেন? আজকে তোর হাত পা কাটা কেন? সেই সময় বলবো, আল্লাহ তোমার দিনকে কায়েমের জন্য তোমার পথে সংগ্রাম করতে গিয়া কাফের মুশরিকরা আমার নাক কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, আমার কানটা কেটে নিয়েছে। সেই সময় তুমি বলবে, ও বান্দা তুই সত্যি বলেছিস, যা আজকে তোকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ মানে হলো সাক্ষী। শহীদ মানে কি? সাক্ষী। এটাই হবে তার সাক্ষী, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাবে। সেদিন কোনো প্রশ্ন করা লাগবে না, কোনো জবাব দেওয়া লাগবে না। এই সাহাবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা তুমি আমাকে শহীদি মওত দিয়ে দিও, হে রাসূল আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন শহীদি মওত যেন অর্জন করতে পারি। আমার নবীজি হাত তুললেন, হাত তুলে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? আমি তো শহীদ হতে চাই, আমি তো শাহাদাতের তামান্না আমার ভিতরে লালন করছি, আমি শহীদ হতে চাই, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন। রাসূল বলছেন, সাহাবী আব্দুল্লাহ রে চিন্তা করিস না, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোর মওত যদি বিছানায় হয়ে থাকে আল্লাহ তোকে শহীদের দরজা দিয়ে দিবে। জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না তোমার মধ্যে যদি থেকে থাকে আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মনটা একটু শান্ত হলো। এরপরে রাসূল বলছেন, সাহাবী যাও, আমার সাহাবীরা যেখানে আছে সেখানেই তুমি শেল্টার নিয়ে নাও। আহলে সুফার সদস্য তিনি হয়ে গেলেন। সেই জায়গায় তিনি দিনরাত থাকতে লাগলেন। আল্লাহর কালাম তাকে দেওয়া হলো। সব সাহাবীর কোরআন তেলাওয়াত একরকম, এই সাহাবীর কোরআন তেলাওয়াতটা একটু ভিন্ন রকম। এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু আওয়াজটা বড় বড়, আওয়াজটা জোরে জোরে বুলন্দ হয়ে তেলাওয়াত তিনি করছেন। জোরে তেলাওয়াতের কারণে
অন্য সব সাহাবী তারা বিরক্ত হয়ে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন সাহাবী ইসলাম কবুল করে আমাদের মাঝে এসেছে, কে? আব্দুল্লাহ। এত জোরে তেলাওয়াত আমাদের ডিস্টার্ব হয়, আপনি একটু আস্তে তেলাওয়াতের পরামর্শ দিয়ে দেন। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার প্রিয় আব্দুল্লাহকে তোমরা কেউ বাধা দিও না। আমার আব্দুল্লাহ তো কোরআন জোরে তেলাওয়াত করতে চায় না, তার ঈমান তাকে কোরআন জোরে তেলাওয়াত করতে বাধ্য করে। আমার আব্দুল্লাহর ইসলাম গ্রহণ করতে দারুণ কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, তোমরা তাকে বাধা দিও না। সে আব্দুল্লাহ নবীর কাছে বলেছেন, আল্লাহ হে রাসূল, আপনি দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। বেশি সময় লাগলো না, যুদ্ধের ডাক চলে এলো। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, মদিনার দিকে রওনা করলেন। হঠাৎ করে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ অবস্থায় যখন পড়ে গেলেন, নবীর কাছে সংবাদ দেওয়া হলো। রাসূল বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ সুন্দর সুচিকিৎসার ব্যবস্থা করো। এক পর্যায়ে কাজ হলো না, শাহাদত বরণ করলেন, মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, মৃত্যুবরণ করলেন। স্বাভাবিকভাবে যখন মৃত্যুবরণ করলেন, রাসূল বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব কাউকে দেব না, তোমরা কাফনের কাপড়টা পরাও, আমি আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি নিজে কাঁধে গ্রহণ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, দুনিয়াটা ছেড়ে দিয়েছেন, সকল মায়া ছেড়ে দিয়েছেন। এক পর্যায়ে সে আব্দুল্লাহ, আমার নবীজি তার জানাজা পড়ায় ফেললেন। আমার নবীজি কাঁদতেছেন। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? হুজুর, ওই যে দুই পাহাড়ের চিপায়, দুই পাহাড়ের মাঝখানে। আমার নবীজি বললেন, সাহাবীরা, আমাকে নিয়ে যাও, ওই কবরের সামনে আমি যাব। কবরের সামনে তিনি দাঁড়ায় গেলেন। এরপরে বলছেন, সাহাবীরা, লাশটা নিয়ে আসো। লাশটা নিয়ে আসা হলো। ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি নিজে নেমে আমার আব্দুল্লাহর কবরটা, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে, আমি আমার আব্দুল্লাহকে তার কবরে শোয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কাঁদতেছেন, কবরের মাটিতে নামলেন। এবার বলছেন, আবু বকর ডানে নামো, ওমর তুমি বামে আসো। পৃথিবীর সেরা তিনজন মানুষ ওই সাহাবীর কবরে নামানো। আমার নবীজি নামলেন, হাতটা গায়ে দিলেন, লাশটা তার হাতে দেওয়া হলো। মাথার সাইড আবু বকর, পায়ের সাইড ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন, কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে নবীজি কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ, এই আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে আর দুনিয়া ছাড়তে হয়েছে, সম্পত্তির মায়া ছাড়তে হয়েছে, সবকিছু মাইনাস করে দিয়া সে আজকে ঈমান টেনেছে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি, এই সময় পর্যন্ত আমি বিশ্বনবী আমার এই সাহাবীর উপরে সন্তুষ্ট, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। সাহাবীরা আমিন আমিন করছেন। পাশে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী হঠাৎ করে চিৎকার মেরে বলছেন, আল্লাহ, আমার মতো পোড়া কপাল আর কি আছে? আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আজকে আমি জীবন্ত না থেকে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা আরো ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান তেমনই। আরেকজন সাহাবী যখন শুনতে পেয়েছেন নবীজি মদিনার দিকে হিজরত করেছেন, সেই সময় সেই সাহাবী করলেন কি, বউকে ডাক দিয়ে বলছেন, আমার বউ শোনো, আমার প্রিয় রাসূল মদিনায় চলে গেছেন, মক্কায় থাকবে না, তুমি যাবে নাকি? হ্যাঁ, আমিও যাব। বউকে সাথে নিলেন এবং সঙ্গে একটা ছেলের সন্তানকে সাথে নিলেন। রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে নিজের ভাইরা এসে নিজের ছেলেকে জোরপূর্বক নিয়ে চলে গেল। শ্বশুর বাড়ির লোকজন স্ত্রীটাকে ছিনতাই করে নিয়ে চলে গেল। মুস্কি মুস্কি হাসি মেরে আবু সালমা বলছেন, তোমরা আমার কাছ থেকে আমার সন্তানকে নিয়ে গেছো, আমার বউ বাচ্চাকে নিয়ে গেছো, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় দৌলত ঈমান তো তোমরা আমার নিতে পারবে না। আমি আমার ঈমানটা নিয়ে, ঈমানের চেতনা নিয়ে, আমার ঈমান বৃদ্ধির জায়গা নবীজির দরবারের দিকে রওনা করলাম। স্ত্রী সন্তান সবকিছু রেখে দৌড় মেরেছেন মদিনার দিকে। মদিনায় গিয়ে পৌঁছলেন সন্তান হারা, বউ হারা হয়ে। এদিকে বউটাকে জেলখানায় রেখে দিয়েছে। কি মিলেন, কি তাদের সম্পর্ক ছিল! উম্মে সালমা এবং আবু সালমার বিশাল একটা ইতিহাস আছে। কি গভীর প্রেম তাদের মধ্যে ছিল। একদিন গল্প করতে হঠাৎ করে বলছেন, উম্মে সালমা, আমার স্বামী আবু সালমা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি তোমাকে দারুণ ভালোবাসি। তুমি আমাকে যদি দারুণ ভালোবাসো, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? সেটা হলো, আমি যদি তোমার আগে মরে যাই,
আমি তোমার স্ত্রী, তোমার আগে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি কি আমার মৃত্যুর পর আমার জায়গায় অন্য কোনো মহিলাকে আনবে নাকি? তুমি বিয়ে করবা নাকি? এবার মুসকি হাসি মেরে স্বামী বলছেন, আবু সালমা বলছেন, আমার স্ত্রী, তোমার কি মনে হয় আমি কি বিয়ে করব নাকি? আমি তা প্রশ্ন করি নাই। তিনি বলছেন, তোমার যা পছন্দ আমি তাই করব। উম্মে সালমা বলছেন, আমার মন চায় আপনি আমার মৃত্যুর পরে আপনি কোনো বিয়ে করতে পারবেন না। আবু সালমা বলছেন, শোনো আমার উম্মে সালমা, তোমার যেহেতু এই চিন্তা মাথায় কাজ করছে, এমনটা যদি হয়ে থাকে, যাও, তোমার মৃত্যু যদি আমার আগে হয়ে থাকে, তাহলে আমার বাকি জীবনে আমার আর দ্বিতীয় বিয়ের কোনো শখ থাকবে না, আমি বিয়ে করব না। কিন্তু আমি তোমার মতো এই দোয়াটা করতে চাই না, এটা সম্পূর্ণ বিপরীত যদি হয়ে যায়, আমি যদি আগে মারা যাই তোমার স্বামী হয়ে, তুমি যদি বিধবা হয়ে পৃথিবীতে বেঁচে থাকো, আমি তোমার জন্য এমনটা দোয়া করব না, আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ যেন আমার চেয়ে উত্তম স্বামী যেন আল্লাহ তোমাকে জুটাইয়া দেন। এটাই তোমার জন্য আমি দোয়া করলাম। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটা উত্তম মনে হয়ে গেল, তার দোয়াটাই মঞ্জুর হয়ে গেল। উম্মে সালমা মক্কায়, আবু সালমা মদিনায় চলে গেছেন। আবু সালমা মদিনায় একাকী, একটা বছর প্রায় পার হয়ে যাচ্ছিল। উম্মে সালমা একদিন বাবার চোখ আড়াল করে, মার চোখ আড়াল করে ঘর থেকে বের হয়ে চলে আসছেন। সন্তানটাকে লুকোচুরি করে নিয়ে মা ছেলে দুজন মিলে চলে আসছে মদিনার দিকে। ফজরের আযান হচ্ছিল, মদিনার দিকে তিনি ঢুকে পড়লেন। আযান হলো, নামাজ হয়ে গেল, নামাজের পরপরই জানাজার সংবাদ চলে এলো, আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উম্মে সালমা মদিনায় ঢুকলেন, আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিলেন। জানাজা সম্পূর্ণ হলো, নবীর কাছে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহি, যে আবু সালমার জানাজা আমরা সম্পন্ন করলাম, তার পরিবার উম্মে সালমা এবং তার ছেলে সন্তানটা মদিনায় চলে আসছে। উম্মে সালমা, চিন্তা করো না, তোমার ছেলের সন্তানের দায়িত্বটা আমি আমার নিজের কাঁধে নিয়ে নিলাম, কারণ এতিমের সর্দার আল্লাহ পাক আমাকে বানাইয়াছেন। যেরকম সুবহানাল্লাহ। কোনো চিন্তা তোমার নাই, কোনো চিন্তা তুমি করতে যেও না, আর তোমার ব্যাপারেও কোনো টেনশন নাই। আমার অনেক সাহাবী আছে, অনেক যোগ্যতা সম্পন্ন সাহাবী আছে, বিয়ের ব্যবস্থাও হয়ে যাবে। উম্মে সালমার সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আমার স্বামীর চাইতে উত্তম কোনো পুরুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। আমার স্বামী আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার জীবনে আর কোনো বিয়ের শখ নাই। আমার নবীজি মাথা নিচু করে ফেললেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, হে রাসূল, উম্মে সালমার জন্য পৃথিবীতে দ্বিতীয় কোনো যুবক নাই, দ্বিতীয় কোনো পুরুষ নাই। তবে আল্লাহ তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আবু সালমার দোয়া কবুল। উম্মে সালমার জন্য আপনি বিশ্বনবী, আপনি যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান তেমন একটা বিষয়ের নাম, ঈমান আনলে পরে নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে ফেলে দেওয়ার মতো হয়ে যাবে। জীবন যে কোনো সময় বিপন্ন হয়ে যাবে। জীবন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কেউ নিয়ে নিতে পারে, কেড়ে নিতে পারে। ঈমান টানতে গেলে আমরা দ্বিমুখী হব না একমুখী হব? আস্তে দ্বিমুখী হব না একমুখী হয়ে যাব। ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ولكن أكثر الناس لا يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। চেহারাকে তুমি আল্লাহমুখী করে ফেলো, শিরকের দিকে যেও না, বিদআতের দিকে যেও না, কুফরের দিকে যেও না, দুনিয়ার তৈরি করা মানুষের কোনো দল করতে যেও না। দল যদি তোমাকে করতেই হয়, অবশ্যই তোমার ঈমানের দাবি তোমাকে দল করতেই হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সেই দলটা হতে হবে কার দল? আসতে বলবেন না কার দল? আসতে বলবেন না কার দল? আল্লাহর দলের যারা নেতা হবে তারা নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি হবে। আমার ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে ঈমানের পরীক্ষায় আবার পাশও করতে হবে, ঈমানের পরীক্ষায় ফেল করা যাবে না। ঈমানটাকে মুকাম্মাল করতে হলে ঈমানের প্রত্যেকটা দিক আমাকে আপনাকে অবশ্যই চর্চা করতে হবে। আজান হলে কোথায় যাব? আসতে বলবেন না কোথায় যাব? নামাজ হবে 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? আসতে বলবেন 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? সময় নাও সময়, বুঝে না বুঝে, জেনে না জেনে,
তাড়াতাড়ি না, আস্তে 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 সুন্দর করে নামাজ পড়তে হবে। ওয়াজে, এই যে ওয়াজে বসেছেন, এখানেও ধৈর্যের দরকার আছে না নাই? নামাজটা আমরা তাড়াহুড়ো করে পড়বো না, আস্তে আস্তে পড়বো, আস্তে আস্তে পড়বো। ইমাম যদি একটু তাড়াহুড়ো করে নামাজ না পড়ে, একটু আস্তে আস্তে নামাজ পড়ে, রুকু লম্বা, সেজদা লম্বা যদি করে, দেখবেন কিছু কিছু মুসল্লি বিরক্ত হয়ে যায় এবং লোকমা তো দিতে পারে না, একটু গলা ঝাড়ি দেয়। আসলে এরকম, আপনার শেষ হয়নি হুজুর, তাড়াতাড়ি শেষ করেন, আমার বহু কাজ আছে বাইরে, এরকম লোক আছে না নাই বলেন তো? এই যে বসে আছেন, এটা একটি ইবাদত, বিশাল ধৈর্যের ব্যাপার। ঘন্টার পরে ঘন্টা কখন বসছেন আপনারা? এই যে ধৈর্য নিয়ে বসে আছেন, এটার সব আছে না নাই? আচ্ছা, এখানে ধৈর্যের দরকার আছে না নাই? আচ্ছা, মন চাইলে উঠলাম বসলাম না, কোরআনের বৈঠক, এখানে সম্মান দিয়ে থাকতে হবে। এখানে সম্মান দেওয়া, কাকে সম্মান দেওয়া? কোরআনকে সম্মান দেওয়া। আর একটু সময় আমরা নেব ইনশাল্লাহ। বুঝতে পারছি, আমি অনেকক্ষণ আগে দেখেছি এগুলো একটু লেখালেখি চলতেছে, চলুক, অনেক দূর থেকে আসছে, আমি একটা ফিনিশিং দেওয়া দরকার। তো আমাদের কয়টা কাজ? আসতে বলবেন না, কয়টা কাজ? দুইটা কাজ আমরা করব, আমরা জান্নাতটা বুঝে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, দুইটা কাজের মধ্যে কি নামাজ আছে? কই? ঈমান আনা আর নেক আমল করা, এর মধ্যে কি নামাজ আছে? আছে, নামাজ আছে। হ্যাঁ, আমলে সালেহ। আচ্ছা, আমলে সালেহ কি শুধু নামাজ? না। শুধু কি নামাজ? না। আমি সুন্দর করে মিষ্টি মুখে কথা বললাম, এটাও কিন্তু ইবাদত, এটাও নেক কাজ, বলি আলহামদুলিল্লাহ। কিছু কিছু লোক আছে হাসেও না, কান্দেও না, আছে না এরকম লোক? কিছু আছে, দেখবেন এত মুখটা রিজার্ভ, এত কালো মানে করে রাখে, হাসেও না, কান্দেও না, ওদের বউরা মনে মনে করে এ মরবে কোন দিন, ঠিক কিনা? এই জন্য একটু হাসি মুখ থাকা, এটাও একটা নেক কাজ, আমল, মানে আমলে সালেহ। আমার নবীজি না খেয়ে থেকেছেন, খাবার পান নাই, খাবার ছিল খান নাই তা না, খাবার না পেয়ে না খেয়ে থেকেছেন, কিন্তু আমার নবীর মুখের হাসি বন্ধ হয় নাই। একটু আসতে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমল মানে হচ্ছে পৃথিবীর যত কাজ আছে, সমস্ত কাজ আল্লাহর নির্দেশিত পন্থায় পরিচালনা করাই হলো আমলে সালেহ। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, আমি যখন রান্না বান্না করতে যাব, আমার মা বোন যারা আলোচনা শুনতেছেন, রান্না বান্না কি আমলে সালেহ না? নেক কাজ না? নেক কাজ। যখন বিড়ি খাবো, এটা কি কাজ বলে? হ্যাঁ, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? নেক কাজ না? কি মুবাহ, খুব একটা বড় সড়ো গুনাহ না তো নাকি? অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি মানে ও জায়েজ করবে? এরকম কিছু লোক আছে না? সকল নেশা থেকে আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। আমার দেশকে টার্গেট করা হয়েছে, আমি একটা মারাত্মক কথা বলি শোনেন, আমার দেশকে টার্গেট করা হয়েছে। কি টার্গেট? এদেশের বিশাল একটা অংশ যুব সমাজ, এই যুব সমাজকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী দেশে থেকে একদিক থেকে আমদানি হচ্ছে ইয়াবা, আরেক দিক থেকে আমদানি হচ্ছে ফ্যান্সি, ঠিক কিনা? যুব সমাজ ধ্বংস করে দাও, যুব সমাজ শেষ হয়ে যাক। একটা জাতির যুব সমাজ যদি ধ্বংস হয়, সব সমাজ ধ্বংস হতে সময় লাগে না। এজন্য যুব সমাজদেরকে বলবো, তোমরা ওদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিও না, সকল নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখো, জীবনকে সুন্দর করো। আজান শুনবে, মসজিদে চলে যাবে, আল্লাহর একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা থেকে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান। জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কবরে আযাব হবে না, প্রশ্ন হবে না। কয় শ্রেণী? কয়টা বলছি? বলেছি কয়জনের? আরো আছে কয়টা? না শুনি যাবেন? শুনবেন না? এবছর না 5 বছর? জি, খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কবরে আযাব হবে না। আরেকটা শ্রেণী, সেটা হলো যারা পাহারা দেয়। কি দেয়? কি পাহারা দেয়? কি পাহারা দেয়? হ্যাঁ, যারা পাহারা দেয় কি? ইসলামী রাষ্ট্রের যারা সীমানা রক্ষার জন্য যারা সারা রাত জাগিয়ে জাগিয়ে, যারা শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য যারা জেগে জেগে যারা সীমান্ত পাহারা দেবে,
আল্লাহ তাদেরকে কবরে কোনো প্রশ্ন করবেন না। একটু আসতে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবীজির দুজন সাহাবী আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন সাহাবীকে রাসূল পাহারা দিতে বললেন, পাহারা দাও। আব্বাদ বলছেন, ভাই আম্মার, তোমার চোখে একটু ঘুম ঘুম ভাব, তুমি ঘুমায় পড়ো, আমি পাহারা দিচ্ছি। হযরত আম্মারকে ঘুমিয়ে দিলেন, তিনি দাঁড়ায় থাকলেন, কোনো শত্রু নাই, কাউকে দেখছেন না, খামাখা দাঁড়ায় থেকে লাভটা কি? ওযু বানালেন, ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় গভীর মনোযোগে কোরআন তেলাওয়াত করছেন। কোরআনের মজা আছে না নাই বলেন? আমার তো মনে হয় আমার কাছে আমার একটা ব্যক্তিগত অবজারভেশন, আমার একটা পর্যবেক্ষণ, আমার একটা গবেষণা, আমি যখন কোরআনটা পড়ি আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। এর চাইতে বড় কিছু আর নাই। যখন কোনো মন খারাপ হবে কোরআন তেলাওয়াত করবেন, যখন আপনার মধ্যে কেউ থাকবে না নিঃসঙ্গতা, আপনি কোরআন তেলাওয়াত করবেন। একজন সাহাবী, একজন তাবেঈ, যার বাবা জান্নাতের সংবাদ প্রাপ্ত একজন সাহাবী জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা জাতুন নিতাকাইন আসমা বিনত আবু বকর, যার দাদা হচ্ছেন যার নানা হচ্ছেন আবু বকর উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, বড় একজন তাবেঈ ছিলেন। তিনি তার সারা জীবন ৭১ বছর বয়স তিনি বেঁচে ছিলেন। গোটা জীবনে তিনি প্রত্যেকটা দিন তিনি দিনের বেলা ৭.৫ পারা কোরআন তেলাওয়াত করতেন, আর ৭.৫ পারা রাতের বেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে ঘুমায়া পড়তেন। জোরে কোন সুবহানাল্লাহ। সারা জীবন কোনদিন তিনি এটা বাদ দেন না, প্রত্যেক দিন তিনি ৭.৫ পারা কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমলগুলো হবে নিয়মিত না অনিয়মিত? নিয়মিত না অনিয়মিত? নিয়মিত। নিয়মিত আমলগুলো আমরা করব। আমার বন্ধুগণ, হযরত আব্বাস তিনি কি করলেন? সীমানা পাহারা দেওয়ার সময় তিনি সুন্দর করে ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন প্রথম রাকাতে। যখন তিনি লম্বা তেলাওয়াত ধরেছেন, নামাজের মধ্যে গভীর মনোযোগ চলে গেছে। নামাজের মধ্যেই শত্রু দূর থেকে আস করছে, কে যেন দাঁড়ায় আছে, তীর মেরে দিয়েছে, তার ডান পায়ে তীরটা লেগেছে। ডান পায়ে তীর লাগার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। নামাজ তিনি ছাড়তেছেন না। আবার দ্বিতীয় রাকাত যখন তিনি নামাজে দাঁড়ায় গেছেন, সেই সময় বাম পায়ে আরেকটা তীর এসে লেগেছে, নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী আম্মার চট করে ঘুম থেকে জাগা পেয়ে বলছে, ওরে আব্বা, তুমি কি করছো? শত্রু তোমাকে আক্রমণ করে বসেছে, কি করো তুমি? শত্রুতে অ্যাটাক করে ফেলেছে। কিচ্ছু বলছেন না তিনি, সেজদা দিয়ে নামাজ সালাম ফিরে এবার বলছেন, ভাই আম্মা, আমি তো অনেক আগেই জেনেছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু আমি যে নামাজ পড়ছিলাম ওই নামাজের মধ্যে যে আমি মজা পাচ্ছিলাম, দুইটা তীর দুইটা পায়ে লেগেছে, মনে মনে চাচ্ছিলাম, আল্লাহ, আরেকটা তীর যদি আমার বুক দিয়ে ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যেত, মুহাব্বতের নামাজ পড়তে পড়তেই তোমার জান্নাতে আমি চলে যেতাম। একটু আস্তে কর সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? যে ব্যক্তির নামাজের মধ্যে মজা নাই তার ইমানে ভেজাল। যে ব্যক্তির কোরআন তেলাওয়াতে মজা নাই তার ইমানের মধ্যে ভেজাল। যার নামাজ যত সুন্দর তার ইমান তত সুন্দর, যার কোরআন তেলাওয়াতে বেশি মজা তার ইমান তত মজবুত। আমরা এগুলোকে সুন্দর করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবীরা কত মনোযোগ দিয়ে নামাজ পড়েছেন। একজন সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ে তীরবিদ্ধ হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। আমার রাসূল বলেন, সাহাবীরা, আমার আলীর তো দারুণ কষ্ট হচ্ছে, তার পায়ের মধ্যে তীর ঢুকেছে, কি করা যায়? সাহাবীরা বলেন, হুজুর কি করা যায় বলুন। রাসূল বললেন, সাহাবীরা, স্বাভাবিক অবস্থা আলীর পা থেকে টান মেরে তীর বের করতে চাইলে তীর বের হবে না, সে বের করতে দেবে না। তবে আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিও। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেছেন, কি মনোযোগী নামাজি। নামাজ যখন শুরু হয়ে গেছে, নবীর পরামর্শ ক্রমে তার পিছন থেকে টান মেরে সেই তীরটা যখন বের করতেছিলেন, এমন সময় কিতাবের মধ্যে আসছে, যখন তীরটা টান মারতেছিলেন, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। হযরত আলীর নামাজের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ নাই। নামাজ যখন শেষ হয়ে গেছে, পায়ের দিকে তাকায় দেখেন সেই যন্ত্রণার সেই বিদ্ধ হওয়া তীরটা নাই। তিনি প্রশ্ন করছেন, ভাইরা,
আমার সেই বিদ্যমান তীরটা আমার পায়টা নাই, কি হয়েছে? সবাই বলল, নবীর পরামর্শক্রমে নামাজের মধ্যে তোমার পা থেকে আমরা টান মেরে তীরটা বের করে নিয়েছি। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি, নামাজের মধ্যে তোমরা আমার পা থেকে কখন টান মেরে তীরটা বের করে নিয়েছো, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন নামাজ আমরা কি পড়তে রাজি আছি? আমার মাদেরকে নামাজি বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ। মাদের ব্যাপারে আমাদের প্রশ্ন করা হবে। কোন মা শুধু একা জাহান্নামে যাবে না, সেই মহিলা একা জাহান্নামে যাবে না, সে আরো 4 জন পুরুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য অন্যতম কারণ হলো তাদের বেপর্দা, পর্দাহীনতা। সবার বাড়িতে মা বোন আছে না নাই? একটা মেসেজ দেব, ও নারী সমাজ, তোমার পর্দা করো, জান্নাতের রাস্তা ক্লিয়ার করো। পর্দা করো, জান্নাতের রাস্তা ক্লিয়ার করো। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও।